হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, যারা মদিনায় গিয়েছেন, মদিনায় বেলাল মসজিদ একটি জায়গা আছে, এই বেলাল মসজিদের পাশে যে হোটেলগুলা, এখানে একটা রোড আছে আবু উমামা বাহিলি রোড সাহাবীর নামে, বিখ্যাত একজন সাহাবী। মুসনাদে আহমদে বর্ণিত, তিনি বললেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সবাই একত্রিত হয়ে বসা ছিলাম। এমন সময় ইন্না ফাতান শাব্বান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজ্জিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। কারণ তারা তখন নতুন মুসলমান হয়েছে, রাসূলের আদেশের বাইরে তারা যান না। তো কথা হচ্ছে রাসূলকে জিজ্ঞাসা করে তারা ভালো মন্দ সবটাই করবেন। এজন্য কত সরল মানুষ আইসা বললেন যে ইযান লি বিজ্জিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার অনুমতি দিন। ফাআকবালাল কওম আলাইহি ফাজাজারুহু ক্বালু মাহ মাহ, আশেপাশের লোকজন সবাই খুব আশ্চর্য হলেন, এটা কি বলতেছে। তারা এসে বললেন, কি বলতেছো তুমি, চুপ হয়ে যাও, দূর হও দূর হও, রাসূলের কাছে এইসব কথা বলে নাকি। ফাদানা মিনহু করিবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, বললেন তাকে তাড়িয়ে দিও না, আমার কাছে তাকে আসতে দাও। রাসূল তাকে কাছে ডাকলেন। ক্বালা ফাজালাসা, সাহাবী বলেন, আবু উমামা বাহিলি বলেন, ফাজালাসা, সে বসে গেল, রাসূলের কাছাকাছি বসে গেল। ক্বালা আতুহিব্বুহু লিউম্মিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কীভাবে তার মাইন্ড পরিবর্তন করতেছেন, দেখেন কীভাবে দাওয়াত দিচ্ছেন। তাকে বললেন যে তুমি কি এটা পছন্দ করো, যে কাজটা তুমি করতে চাও সেটা কেহ তোমার মায়ের সাথে করুক। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা, বলল ইয়া রাসূলুল্লাহ, না কখনো নয়, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি এটা কখনো এটা পছন্দ করব না। ক্বালা, রাসূল বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, লোকজন তার মায়ের সাথে এরকম ঘটনা ঘটুক, পৃথিবীর কোনো মানুষ এটাও মেনে নেবে না। তুমি যেরকম তোমার মায়ের ব্যাপারে খুবই সিরিয়াস, তোমার মায়ের সাথে এটা ঘটুক তুমি চাও না, পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না। এরপরে বললেন, ক্বালা আফাতুহিব্বুহু লিইবনাতিক, আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে এরকম ঘটনা কেউ ঘটাক। ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, না কখনো আমি এটা পছন্দ করি না, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর কোনো মানুষই তার কন্যার জন্য এটা পছন্দ করে না। ক্বালা আফাতুহিব্বুহু লিউখতিক, আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে এটা ঘটুক। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, সে আবার বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য উৎসর্গ হই, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, পৃথিবীর কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করে না। ক্বালা আফাতুহিব্বুহু লিআম্মাতিক, আচ্ছা তোমার ফুফুর জন্য কি এটা পছন্দ করো। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা, তিনি একই জবাব দিলেন, না কখনো না, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমার জীবন আপনার জন্য কোরবানি হোক, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, পৃথিবীর কোনো মানুষই তার ফুফুর সাথে এটা হোক সেটাকে সে পছন্দ করে না। ক্বালা আফাতুহিব্বুহু লিখালাতিক, আচ্ছা তুমি কি তোমার খালার সাথে এরকম ব্যবহার হোক এটা কি তুমি পছন্দ করো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মানুষকে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা কত সুন্দর। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, একে জবাব দিল, না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না যে তার খালার সাথে এই ধরনের ঘটনা ঘটুক। ক্বালা ফাওয়াজা ইয়াদাহু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হাত রাখলেন। ওয়া ক্বালা, দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। কতগুলা দোয়া করলেন, তার থেকে কত সুন্দর স্বীকারোক্তি নিলেন, তার চিন্তা চেতনাকে কিভাবে ঘুরিয়ে দিলেন, সে কি ধরনের মানসিকতা নিয়ে এসেছিল, আর তাকে তিনি কতগুলা কথা বলে শান্ত শিষ্টভাবে একটা যুবকের মাইন্ড কিভাবে তিনি ফিরিয়ে দিলেন। তারপরে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ, ইয়া আল্লাহ আপনি তার গুনাহগুলি ক্ষমা করে দিন, ওয়া তাহহির কলবাহ, তার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন, ওয়া হাসসিন ফারজাহু, আর তার লজ্জাস্থানকে আপনি হেফাজত করুন। ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, বর্ণনাকারী বলেন যে এই যুবককে আমি চিনি, এরপর থেকে আর কোনোদিন এই যুবককে এইরকম চরিত্রহীন কোনো আচরণে যুক্ত হতে দেখা যায়নি। তাহলে এই যে ঘটনাটা, এটার থেকে আমরা কি শিক্ষা পাই, যে উত্তম আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে কীরকম কৌশল তিনি অবলম্বন করেছিলেন, কিভাবে একজন বেবিচারের আগ্রহী, বেবিচারে লিপ্ত একটি যুবককে কিভাবে তাকে সৎ পথে চরিত্র গঠনের দিকে আনা যায়, সেই চেষ্টায় রাসূল করেছেন। এই জন্য তিনি হচ্ছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তিনি হচ্ছেন শিক্ষক। তিনি কেমন শিক্ষক, যে শিক্ষক তার ছাত্রদেরকে চরিত্র গঠনের শিক্ষাটা কিভাবে দিলেন, সেটাই আমরা এখানে পেয়ে যাই।